আরে গেট খোলার সাথে সাথে গড়গড়া ঢুকে গেলেন চুন্না ডাকাই। কই থেকে আসেন কে আপনি? ভক্ত? কার ভক্ত? কোন জায়গার ভক্ত? কিসের ভক্ত? কেন অ্যাঞ্জেল রাহেলার? আপনি আমার ভক্ত? বুঝতে পারছি। আপনি তাহলে আমার অ্যাড্রেস কোথায় পেলেন? লাইভে। কখন যে লাইভে আমি অ্যাড্রেস দিয়ে দিই আমি নিজেও জানি না। এইভাবে ভক্তরা চলে আসে। তো ভালো আছেন আপনি? সুস্বাগত। থ্যাংক ইউ। বসেন না, আপনি এরকম করছেন কেন? ঠিক আছে, বসেন না প্লিজ। বসি। আমার অফিসের টাইম হয়ে গেছে, নাস্তা খেতে দাও। আবারও চলে আসলাম তোমাদের ভালোবাসা পেতে, তোমাদের ভালোবাসা দিতে। তোমরা সবাই কেমন আছো? এই তো আমার দর্শকেরা আসা শুরু করেছে, অলরেডি 2000 ফলোয়ার জয়েন করে ফেলেছে। ও খুব ভালো লাগছে। সবাই বলো তো আজকে আমাকে কেমন লাগছে। আমি কিন্তু নর্মালি বেশি সাজুগুজু করি না, আজকে একটু সাজুগুজু করে আসলাম তোমাদের দেখাবো বলে। কেমন লাগছে বলো তো? আজকে এই যে দেখো আমি যেই হারটা পরেছি এটা কিন্তু অনেক দামি হার, বুঝছো? এটা একদম পিওর গোল্ড, প্রায় 3 ভরি। তোমাদের কি মনে হচ্ছে? সুন্দর লাগতেছে এটা? বলো তো, হ্যাঁ বলো না কিছু। তোমরা তো কোনো কমেন্টই করতেছো না। ও একজন লিখেছে হ্যাঁ আপু অনেক সুন্দর লাগছে। আচ্ছা হ্যাঁ, কি রহিমা খাতুন লিখেছে আপু। এসব থামাও তো ভাই, থামাও। ঘরটাকে প্রত্যেকদিন একদম টেলিভিশন সেন্টার বানায় ফেলছো। প্রাইভেসি বলতে কিছু আছে? কি? আমি তোমার প্রাইভেসি নষ্ট করতেছি? দেখছেন গাইস কেমন একটা অত্যাচারের স্বামীর সংসার করে আমি দিনরাত 24 ঘন্টা খালি আমাকে অত্যাচার করতে থাকে। আমি নিজের ঘরে কাজ করতে করতে কাজের বউ হয়ে গেছি। আরে কি তোমার কাজের বউ? এই তোমাকে আমি কখন অত্যাচার করলাম? হ্যাঁ, সে কখন থেকে যা ইচ্ছে তাই বলে যাচ্ছ। ইজ্জত একদম ফালুদা বানিয়ে ফেলতেছো কেন? তোমার ইজ্জত আমি ফালুদা বানাইছি আর তুমি ধোয়া তুলসী পাতা, তাই না? তুমি যে আমাকে অত্যাচার করো, কেন করো আমি বুঝি না মনে করছো। তুমি তো আমাকে কোনোদিন ভালোই বাসো নাই। নিশ্চয়ই তুমি অন্য কোনো মেয়ের প্রেমে পড়ছো, এই জন্য তুমি আমার সাথে সারাদিন খারাপ ব্যবহার করো। তুমি কি মনে করছো আমি তোমার রাস্তা ক্লিয়ার করে দিব, তারপর তুমি অন্য মেয়ে ঘরে উঠে সংসার করো? সেইটা তো আমি হইতে দিব না। আমি তোমার ইজ্জত লাচ্ছি ফালুদা জুস বানায় ছাড়বো। দেখছেন দর্শকেরা, আপনারাই বলেন আমার হাজবেন্ড অন্য মেয়ের সাথে পরকিয়া করে, তাকে ঘরে উঠানোর জন্য আমাকে এই ঘর থেকে বিদায় করতে চাইতেছে, এই জন্য আমার সাথে খারাপ ব্যবহার করতেছে। আপনারাই বলেন আমার কি করা উচিত? আপনারা আমার এই ভিডিও বেশি বেশি শেয়ার করবেন, বেশি বেশি কমেন্ট করবেন, বেশি বেশি লাইক দিবেন। একদম দেশে বিদেশে যেন আমার এই ভিডিও ছড়িয়ে যায়, প্রশাসনের চোখে পড়ে, তারা যেন দেখে আমার হাজবেন্ডের বিচার করে। আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। বাবু সোনা, তুমি না খেয়ে অফিসে চলে যাচ্ছ, এটা কি বলতেছো? আমি একটু কাজে ব্যস্ত ছিলাম, তুমি আমাকে বলবে না যে তুমি নাস্তা করবে? আমি তোমাকে খাইয়ে দিতাম। তোমার শরীর খারাপ করেনি তো? তুমি কি আমার কিছুক্ষণ আগের বউ? কি বলতেছো? হ্যাঁ ও আচ্ছা ঠিক আছে, আমি বাইরে থেকে খেয়ে নেবো। হ্যাঁ, টাইম নেই আমার। কি বলতেছো তুমি বাইরে যে খেয়ে নেবে? হ্যাঁ, তোমাকে না ডাক্তার নিষেধ করেছে বাইরের কোনো খাবার খাওয়া যাবে না, তাহলে তোমার গ্যাস্ট্রিকের প্রবলেম হবে বাবু। একদম না, তুমি খেয়ে যাবে। ডাক্তার বলেছিল নাকি? ও বলতে পারে, আমি বাইরে থেকে করে নেব, এরপর ওষুধ খাবো। তুমি আমাকে কত ভালোবাসো, তোমার ভালোবাসা দেখে আমার কান্না পাচ্ছে। জানো কোনোদিন কেউ আমাকে এভাবে ভালোবাসে না জান পাখি। মানে অন্য কারো ভালোবাসা পাওয়ার ইচ্ছে আছে নাকি? না না, কি বলো সোনা, আমার শুধু তুমিই আমাকে ভালোবাসবে, আমি শুধু তোমার, আমার আর কাউকে লাগবে না, আর কারো ভালোবাসা চাই না। ও আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। তুমি তোমার কাজ করো, আমি অফিসে যাই, আমি আমার কাজে মনোযোগ দিই। আচ্ছা ঠিক আছে যাও। শোনো সাবধানে যাই কিন্তু, হ্যাঁ দেখে শুনে যাবা, আর যাই আমাকে কিন্তু কল করবে। হ্যাঁ কল আর কি দেবো, কিছুক্ষণ পরে তো তোমাকে আমি লাইভেই দেখবো। আবার ভুলে গেছো আমার প্রাপ্যটা কোথায়? ওরে দুষ্ট, সময় কম, অফিসের টাইম, তাই বেঁচে গেল। ওকে শয়তান না বেটা।
হ্যালো গাইস, আবারও চলে আসলাম লাইভে। এখনো কেউ আসে নাই, এই তো আসতেছে। আমার দর্শকেরা সবাই চলে আসতেছে। যাই হোক, আজকে কিন্তু তোমাদের সাথে অনেক গল্প করব। শোনো, আমি কিন্তু একটু পরে রান্না করতে যাব। আজকে কিন্তু অনেক আইটেম রান্না করব। ধরো গরুর মাংস, মুরগির মাংস, কবুতরের মাংস, তারপর হলো বোয়াল মাছ, রুই মাছ, কাতল মাছ, তারপর ইলিশ মাছ, তারপর চিংড়ি মাছ। আল্লাহ, মানে তোমরা তো বুঝতেই পারবা না আমি যে চিংড়ি মাছ এত সুন্দর করে রান্না করি, এত ভালো রান্না করতে পারি। মানে আমি নিজে যখন নিজের হাতে রান্না খাই না, তখন মনে হয় হাত চেটে খাই, এরকম একটা অবস্থা। তোমরা কিন্তু সবাই আমার রান্না খেতে চলে আসবা। পোলাও করতেছি, কোরমা করতেছি, অনেক কিছু রান্না করবো, একদম টেবিল ভরে ফেলবো রান্না করে। তোমরা কিন্তু সবাই নিশ্চয়ই আজকে দুপুরে আমার সাথে খাবা, সবাই দাওয়াত, ঠিক আছে? হ্যাঁ, তাহলে আবার পরে কথা হবে। হ্যাঁ, আল্লাহ হাফিজ। কেন এঞ্জেল রাহেলার? আপনি আমার ভক্ত? বুঝতে পারছি। আপনি তাহলে আমার অ্যাড্রেস কোথায় পেলেন? লাইভে। কখন যে লাইভে আমি অ্যাড্রেস দিয়ে দিই আমি নিজেও জানি না, এইভাবে ভক্তরা চলে আসে। তো ভালো আছেন আপনি? সুস্বাগত। থ্যাংক ইউ। বসেন না, আপনি এরকম করছেন কেন? ঠিক আছে, বসেন না প্লিজ। বসি। আচ্ছা, আপনি কেন এসেছেন আমার বাসায় সেটা তো বললেন না। দাওয়াত খেতে। দাওয়াত খেতে মানে? মানে বলতেছিলাম তো আমি তো আপনাকে চিনি না, কখনো দাওয়াতও দিইনি, তাহলে দাওয়াত খেতে কিভাবে আসলেন আপনি? আমি আপনার অনেক বড় ভক্ত। আপনি লাইভে এসে বললেন না ইলিশের কোপ্তা, ইলিশের শুটকি, তারপর আরো অনেক কিছু রান্না করেছেন, দাওয়াত দিয়েছেন। আমার ভক্তরা যে যেখানে আছেন আপনারা চলে আসেন, আজকে আমার এখানে দাওয়াত খাবেন, তাই আমি দাওয়াত খেতে চলে এসেছি। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ, দাওয়াত দিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, সব কিছু রেডি আছে একদম। মনে করেন ওই যে ইলিশের কোপ্তা, মনে করেন গরুর মাংস, শুটকি সব রান্না করেছি, আপনি পেট ভরে খেয়ে যাবেন। আর আমি যে ভালো রান্না করি, আপনি খেলে তো একদম আমার হাত চেটে খেতে চাইবেন। হ্যাঁ, অবশ্যই খেয়ে যাবেন। আচ্ছা আপনি বসেন, হ্যাঁ আমি রেডি করি, আর তারপর আপনাকে ডাকলে আপনি ডাইনিং চলে আসবেন। হ্যাঁ, আমি হাত চেটে উঠেই খাবো। ধরতে হয় না। মেকআপ নাকি? না না না, মেকআপ না, আমি এমনি সুন্দর, ন্যাচারাল সুন্দর আমি। ও তাহলে আপনি বসুন। হ্যাঁ, আবার কে আসলো? আবার কোন ভক্ত জানি আসছে? আরে মানে সেলিব্রিটি হলে যা হয় আর কি, কত ভক্তরা যে আসে। আপনি বসুন, হ্যাঁ আমি দেখছি। ভাবি কেমন আছেন? এই তো ভালো, আপনি কেমন আছেন? অনেকদিন পর দেখা। দরজাটা একটু চলেন চলেন চলেন। কি অবস্থা? এই তো ভালো। ইনি কে ভাবি? এনাকে তো চিনতে পারছি না, আপনার আত্মীয়? ভক্ত। আইসে একটা ভক্ত। হ্যাঁ ভাবি, ভক্ত। ভক্ত মানে কিসের ভক্ত? কার ভক্ত? ভক্ত? আমার ভক্ত? ওই যে আমি লাইভ করি তো, লাইভে প্রচুর মানুষ দেখে, সেও আমার একজন ভক্ত। এই আমার অ্যাড্রেস কিভাবে জানি পেয়ে চলে আসছে আমার বাসায়। আচ্ছা, আপনি কোন গ্রহের তারা বলেন তো? আপনি কি দিন দুনিয়ার কোনোই খবর রাখেন না? ভাবি এসব উনি কি বলে? আমি আসলে এঞ্জেল রাহেলার ভক্ত মহাশয়া। অ্যাঞ্জেল রাহেলা? অ্যাঞ্জেল রাহেলাটা আবার কে?
আরে আপনি তো দেখি অসামাজিক লোক। হ্যাঁ, আপনি পাশের ফ্ল্যাটে থাইকেও চিনেন না অ্যাঞ্জেল রাহেলাকে? সেই আমি কোন গ্রাম থেকে ছুটে এসেছি অ্যাঞ্জেল রাহেলার কাছে, আর আপনি কোনোই খোঁজ খবর রাখেন না। আমি তো ভাবছি আপনিও আমার মতো একজন ভক্ত, কিন্তু কিন্তু কি? কথা শেষ করেন, কি বলতে চাচ্ছেন সেটা বলেন। আরে ভাবি আপনি বসেন তো, কি খাবেন বলেন, চা না কফি? আরে ওনার কথা কিছু মনে করে না, উনি হলো আমার সোশ্যাল মিডিয়ার ভক্ত। এবার বুঝলেন তো আমি কে? আমি একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করছিলাম, আপনি এসে সব। এই আপনি থামেন। আচ্ছা ভাবি, আজকে কি আপনাদের বাসায় ঝগড়া হয়েছে? অনেক চিৎকার চেঁচামেচি শুনলাম। আসলে ওনার কপালটাই খারাপ। এত সুন্দর পরীর মতো একটা মেয়ের কপালে একটা পাষণ্ড স্বামী জুটেছে। ভাবি উনি কি বলে? আমি তো জানতাম আপনারা খুব হ্যাপি কাপল। এই জন্য তো মানুষ কয় কাছের হাজি হজ পায় না। আপনি তো আর আমার মতো ডাইহার্ট ভক্ত না। ভক্ত হলে জানতেন ওনার মনে কত যন্ত্রণা। থাক ভাই, আপনি আর বেশি বকবক করেন না। একদিনের বৈরাগী, ভাতে রেখে রাইস। আরে তেমন কিছু না ভাবি, আপনি তো কমলকে চেনেন, ও একটু অন্য টাইপের না, হাজবেন্ডকে টাইট দিয়ে রাখতে হয়, তাই ওকে একটু টাইট দিয়ে রাখি, না হলে তো লাগাম ছাড়া হয়ে যাবে, বুঝেন না ভাবি? ভাবি বেশি টাইট দেন না, এলাস্টিকের মতো বেশি টান টান হলে ছিঁড়ে যাবে, তখন হাজার কান্নাকাটি করেও জোড়া লাগাইতে পারবেন না, জোড়া লাগাইলেও দাগ থেকে যাবে। ম্যাডাম, দাগ থেকে যদি ভালো কিছু হয় তাহলে তো দাগই ভালো। আরে বলেন না, এই মহিলা এসে এসে আমাকে জ্ঞান দেয়, নিজের সংসারে তো কোনো খবর নেই, আমার সংসারে নজর দেয়, মনে হচ্ছে একদম মহারানী ভিক্টোরিয়া। ম্যাডাম, আপনি ওই মহিলার কথা কিছু মনে করবেন না, আমি আছি না আপনার পাশে। হ্যাঁ ভাই, আপনার কি মুদ্রা দোষ নাকি? খালি এরকম করেন কেন কোমর দিয়া? মানে আমি যে কাজে একবার জীবনে শুরু করি এটা চলতেই থাকে। ও একটু 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 হ্যাঁ, আবার মনে হয় কোনো ভক্ত আসছে, দেখি। ওয়েলকাম ব্রাদার, আপনি নিশ্চয়ই আমার মতো অ্যাঞ্জেল রাহেলার ভক্ত। আসেন দুই ভক্ত মিলে কোলাগুলি করি। আরে এই কি করছেন? আপনারে খুব ক্লান্ত মনে হচ্ছে, এই না আপনারে ফুলের শুভেচ্ছা। আপনি কে এটা বলবেন তো? আপনি কে? ভক্ত। ভক্ত কিসের ভক্ত? কার ভক্ত? হ্যাঁ, আমার ভক্ত, উনি আমার বাসায় দাওয়াত খেতে আসছে। এই, আপনি এখানে আসছেন কেন? এই, দাওয়াত খেতে। কে দাওয়াত করছে আপনাকে? কেন? অ্যাঞ্জেল রাহেলা। অ্যাঞ্জেল রাহেলা নিজ হাতে নানা ধরনের সুস্বাদু পদ রান্না করেছে, আমাকে দাওয়াত খাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছে। আমি তার ডাইহার্ট ফ্যান। এখন আমি ডাইহার্ট ফ্যান হয়ে কি করে বসে থাকি ওনার ডাকে সাড়া না দিয়ে বলেন? এই জন্যে আমি ভক্ত হয়ে তার বাসায় দাওয়াত খেতে এসেছি। অ্যাঞ্জেল রাহেলাটা কি? অ্যাঞ্জেল রাহেলা কিন্তু উনি অ্যাঞ্জেল রাহেলার বাসায় দাওয়াত খেতে এসে আমার বাসায় কি? আরে এত কথা কেন বলতেছো? তুমি অফিস থেকে আসো, তুমিও তো খাবা। আর তুমি তো ফ্রেশ হবা, যাও তুমি রুমে যাও, একটু ফ্রেশ হও। যান যান যান। অনলাইনে অর্ডার করতে হবে না, আমি নিজে গিয়ে খাবার নিয়ে আসতেছি। হয়েছে কি ভাইয়া, আমি ওই যে যেগুলো রান্না করছিলাম না, একটু 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 দূরে যান ভাই, কথা বলতে পারছি না। মানে আমি যেগুলো রান্না করছিলাম না, অনেক গরম পড়েছে তো সব খাবারগুলো নষ্ট হয়ে গেছে, তাই আমার হাজবেন্ডকে বলছি বাইরে থেকে খাবারটা নিয়ে আসতে। হ্যাঁ, খাবারটা নিয়ে আসতে। এনে নেই,
তারপর আপনাকে খাবার দিচ্ছি। হ্যাঁ, আপনি বসেন। হ্যাঁ, না, মানতে পারলাম না। আমাদের ভাবি, প্রিয় ভাবি, সেলিব্রিটি ভাবি, তার একমাত্র সেলিব্রিটি বর এই এসে যে এই কলার রুটি খাচ্ছে, বিষয়টা কেমন না? একটু আগে বন্ধু ওই যে ভিডিওতে কি দেখলাম, আরে আমাদের প্রিয় এঞ্জেল রাহেলা ভাবি হ্যাঁ কত খাবার আমাদের দাওয়াত দিতেছে, আমাদের বলতেছে আসতে, কিন্তু তার জামাই দোকানে বসে বসে কলার রুটি খেতেছে। ভাই মানতে পারলাম না। আপনার টাকা পয়সা সমস্যা হইলে আমাদের করতে না, আমরা ফাস্ট ফুড খাওয়ার টাকা দিতাম, বিরিয়ানি কাপসে যেটা খাইতাম আমি ওটা খাইতাম, কিন্তু সেলিব্রিটির মানে হাজবেন্ড হইয়ে আপনি যে রুটি কলা খাইতেছেন, সি 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 ভাই, সি সি, এটা মানা যায় না ভাই। এ ভাই, আপনাদের খায় কোনো কাম নাই? হ্যাঁ, দোকানে আপনিও আসছেন, আমিও আসছি, আমি আমার মতো খাই, আপনি আপনার মতো খান। এসব না করে আপনি দেশ উদ্ধার করতেছেন, বিশ্ব উদ্ধার করতেছেন, কার বাড়িতে কি ঘটতেছে সেগুলো দেখতেছেন, কার বউ কি রান্না করতেছে সেসব দেখতেছেন। হ্যাঁ, পরচর্চা এত করেন কেন? সমস্যা কি আপনাদের? আপনি তো সেলিব্রিটির হাজবেন্ড, আপনিও একজন সেলিব্রিটি, এইটা নিয়ে মাথা ব্যথা এই কারণে তো আমাদের। হ্যাঁ অবশ্যই। আর ভাই আমরা কিন্তু ওই যে আমাদের সেলিব্রিটি যে ভাবিটা আছে তাকে কিন্তু খুব পছন্দ করি সবাই, এবং তাকে যথেষ্ট করে সাপোর্টও করি। কিন্তু ভাই একটা সমস্যা দেখা যাচ্ছে, ভাবি লাইভে এসে বলল আপনি ভাবিরে পিটান, এই বিষয়টা কিন্তু খুবই জঘন্য ভাই। যদি আমরা এই এলাকার ভাইদের মধ্যে থাকতি, আমাদের ভাবির উপরে এই অত্যাচার চালান, আমরা কিন্তু মামলা করে দেবো, আপনার নামে যথেষ্ট পরিমাণে আমাদের কাছে প্রমাণ আছে। এ ভাই, আমার বউ, আমি কালেমা পড়ছি, আমি সংসার করি, আমি খাওয়াই, আমি পড়াই, আমার বউর সাথে আমি কোন ধরনের আচরণ করব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আপনাদের এত নাক গলাতে হচ্ছে কেন? ভাই ব্যক্তিগত ব্যাপার না, উনি পাবলিক ফিগার, আমাদের সাথে শেয়ার করে, আমরা তার ফ্যান ফলোয়ার, আমরা তো বলবোই। কেন বলবেন? কারণ আপনি একটা লোথাবাদ, আমাদের ভাবির গায়ে যদি এরপরে হাত তুলেন তাইলে কিন্তু আপনার ওই হাত ভেঙে গেলাম। এই, আমি তোর কোন কালের ভাই? আমার বউ তোর কোন কালের ভাবি? হ্যাঁ, একটা মেয়ে মানুষ, ক্যামেরা পাগল মানুষ, লাইকি, টিকটক, ফেসবুক এইসব করে বেড়ে সারাদিন, আর তাদেরকে সাপোর্ট দেয় তোদের মতো একটা মানুষ। হ্যাঁ, একটা পোলা মানুষ পোস্ট দিলে পারে জীবনে লাইক কমেন্ট করস না, আর মেয়ে মানুষ লাইভে আসলে পারে কুমড়ি খেয়ে যাস। আমার বউ তারপরে প্রিয় ভাবি হয় না? আর একজনের বউ নিয়ে এত টানাটানি কেন তারপরে? বলেন ভাবি, কি জন্য ডেকেছেন? হয়েছে কি ভাবি, ওই যে তখন এসে এক ভক্তরে দেখলেন না? আচ্ছা, আমি এই ভক্তরে তো বাসা থেকে বের করতেই পারতেছি না, একদম আঠার মতো লেগে আছে। এখন বলেন তো কি করি, এই ভক্তরে কিভাবে বাসা থেকে বের করব? চিন্তা করবেন না, আমার উপরে ছেড়ে দেন, দেখেন ওকে আমি কিভাবে বিদায় করছি। আপনি পারবেন? অবশ্যই পারবো, আপনি একদম টেনশন করবেন না, দেখেন আমি কিভাবে ওকে তাড়াচ্ছি। তাহলে এক কাজ করুন ভাবি, আপনি যাই একটু ওরে বলেন, বললে হয়তো বা যাবে। আপনি একটা ব্যবস্থা করেন ভাবি, প্লিজ প্লিজ। অবশ্যই ব্যবস্থা করবো, আপনি কোনো টেনশন করবেন না। তবে ভাবি, লোকটা যেন বুঝতে না পারে আমি যে আপনাকে হায়ার করছি তাকে তাড়ানোর জন্য, এটা যেন কোনোভাবে বুঝতে না পারে। হ্যাঁ, আরে আপনি একদম টেনশন করবেন না, যেভাবে একটু তাহলে বুঝাই। আপনার ভক্ত তো, আপনি একদম টেনশন করবেন না, আমি একদম খুব টেকনিকে ওকে তাড়াবো। ওকে, ও টেরই পাবেন আমি ওকে কিভাবে তাড়াবো। ওকে তাহলে যান ভাবি, যান। আচ্ছা ওকে, আপনি থাকেন, আমি আসছি। ভাবি খাওয়ার কত দূর? রাখেন আপনার খাবার, আর কিছুক্ষণ এখানে বসে থাকলে আপনি 10 জনের খাবার হয়ে যাবেন, আপনার মাংস দিয়ে 10 জনকে খাওয়াবে। মানে কি আমার মাংস দিয়ে 10 জনের খাওয়াবে? মানে খুব সোজা, এই বাসাটা মানুষ ধরার ফাঁদ। আপনার আগেও এই বাসায় অনেক ভক্ত এসেছে, তারা আর বাড়ি ফিরে যেতে পারেন। আপনি কি বলেন এসব? ঠিকই বলছি, যদি বাঁচতে চান এখান থেকে পালিয়ে যান। আপনি আমাকে বাঁচিয়েছেন, আসি। আপনি কোথায় চলে যাচ্ছেন?
আসছে আমার বাসায় না খেয়ে চলে যাবে, না না তা তো হয় না। এই যে আমার হাজবেন্ড তো খাবার আনতে গেছে, সে নিয়ে আসুক, তারপর খেয়ে তারপর যাবে। আমার ভক্ত আমার বাসাতে না খেয়ে যাবে, এটা তুমি হতেই দিতে পারি না। কোনো সমস্যা নেই ম্যাডাম, আর একদিন খাবো। আরেকদিন আসলে আরেকদিন খাবেন, সমস্যা নেই, আজকে খেয়ে যেতে হবে। প্লিজ আজকে যাই, আজকে খাবো না আমি। আজকে না খেয়ে আপনি যেতে পারবেন না, আপনি তো আমার প্রিয় ভক্ত। আমি ভক্ত না মনে করেন, আমি এখন হয়ে গেছি শক্ত। শক্ত হলে আমিও আরো হব সত্য। আমি হয়ে যাচ্ছি নরম। আপনাকে তো আমি যেতে দিতে পারছি না। কেন আপনি যেতে চাচ্ছেন? মা, বলো বাবা। আমাকে যেতে দাও মা। না, প্লিজ। আমার হাজবেন্ড কত কষ্ট করে গেছে খাবার আনতে, সে খাবারটা নিয়ে আসুক, আপনি খেয়ে তারপরে যাবেন। মা প্লিজ। দেখ, হ্যাঁ আমি আমার ভক্ত, আমার বাসায় আসলে তাকে না খেয়ে যেতে দিতে চাই না। দেখলে অনেক খাবো। কাঁদছেন কেন? আমি ভালোবেসে আপনাকে খাইয়ে তারপরে আপনি যাবেন, এর আগে আমার বাসাতে যেতে পারবেন না। ছোট মা, আমাকে যেতে দেন প্লিজ। ওকে যেতে দে। যেতে দিব? যাও বাবা। ভক্তের জন্যে। বলেছিলাম না আমি ওকে বের করেই ছাড়বো। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। বসে বসে বসে। আল্লাহ, আমি জীবনে এরকম ভক্ত দেখি নাই। দর্শকের কি সুন্দর সুন্দর কমেন্ট করে, ও মাই গড। অনেক সহ্য করছি, পাইছোটা কি তুমি? বাসায় খিচুড়ি রান্না করলে কাউ যে পোলাও মাংস রান্না করছি, পোল্ট্রি মুরগি রান্না করলে কাউ যে তুমি হরিণের মাংস রান্না করছি। হ্যাঁ, তোমার এই যে বিভিন্ন অ্যাঙ্গেল যে ভিডিও করো, শরীরের বিভিন্ন অংশ দেখায়, হ্যাঁ, ইয়াং জেনারেশন তোমার ভিডিও দেখে নষ্ট হয়ে যাইতেছে, আর আমি মানুষ সমাজে মুখ দেখাইতে পারতেছি না। আমার দর্শকরা আমি কি দিয়ে বুঝাবো, কি বলবো সেটা আমি বুঝবো, তোমার বোঝার তো দরকার নাই। হ্যাঁ, তুমি এটা নিয়ে কথা বলতেছো কেন? তুমি আর এটা নিয়ে কথা বলবা না, ঠিক আছে? আচ্ছা, আমি না বুঝি তাতে কোনো সমস্যা নাই, যাতে সব কিছু তুমি বুঝতে পারো সেই ব্যবস্থাই করতেছি। তুমি সব কিছু গুছিয়ে ফেলো, একদম আলতা, চিরুনি, সাবান, সোডা যা আছে, তোমার যা আছে সব গুছিয়ে ফেলো। ওগো, আমরা কি কোথাও বেড়াইতে যাচ্ছি? বেড়াইতে যাচ্ছি বেশ ভালো কথায়, কিন্তু আমার সবকিছু গুছাই নিয়ে যেতে হবে কেন? না, কোথাও বেড়াইতে যাচ্ছি না, তোমার তো আবার ওই মিনিটে মিনিটে লাইভে আসতে হয় না, আবার কোন জিনিস ফেলে গেলা ওই লাইভে আসতে পারবা না, সমস্যা হবে না, এই কারণে সব কিছু তুমি গুছিয়ে ফেলো। হ্যাঁ, শোনো, আমি সারাদিন বাসার ভিতরে কাজ করি, কাজকর্ম শেষ করে একটু সোশ্যাল মিডিয়াতে যাই, আমার দর্শক ভক্তদের সাথে কথা বলি, তাদের সাথে ভালো মন্দ শেয়ার করি। এইটা তোমার সহ্য হচ্ছে না, তাই না? হ্যাঁ, আমার ভালো কিছু দেখে তো তোমার সহ্য হবে না। হবে হবে একদিন, যেদিন আমি থাকবো না সেদিন বুঝবা, সেদিন খুব মিস করবা আমাকে। হ্যাঁ, এটা বোঝার জন্যই ফাইনাল ডিসিশন নিছি। কি ডিসিশন? তোমারে ডিভোর্স লেটার পাঠাবো। আমি উকিলের কাছে যাচ্ছি, এরপর তুমি মুক্ত হইবা, ইচ্ছা মতো লাইভ করবা, জামা কাপড় খুইলা লাইভ করবা, বিভিন্ন ভাবে ফ্যান ফলোয়ার বাড়াইবা, নষ্টামি যত আছে সব করবা। হ্যাঁ, তখন আর আমি দেখতেও যাব না, এই কষ্ট আমি পাবো না। তুমি একা করে থয়ে গেলাম তোমারে, ঠিক আছে? ওগো, তুমি আমাকে ছেড়ে যাও না, কমল, আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। আমি তোমাকে ছেড়ে কিভাবে থাকবো? কমল তো আমাকে ছেড়ে চলে গেছে ভাবি। ওনাকে আমাকে ডিভোর্স দিবে ভাবি, ও ডিভোর্স দিলে আমি কেমনে থাকবো? কোন তাতে কি হয়েছে? আপনি আপনার ফ্যান ফলোয়ার নিয়ে থাকবেন। আরে ফ্যান ফলোয়ার কি আর জামাই, জামাই ছাড়া আমি কিভাবে থাকবো? না না, আপনার অনেক ফ্যান ফলোয়ার, তাদেরকে নিয়ে থাকবেন
করবেন আপনি? আপনার তো অনেক অনেক ফ্যান ফলোয়ার, সমস্যা কি? আমি তো কমলকে অনেক ভালোবাসি, ওকে ছাড়া কেমনে থাকবো? আপনার ফ্যান ফলোয়ার আছে, তাদেরকে নিয়ে থাকবেন, ফেসবুকে সময় দিবেন, বেশি বেশি সময় দিলে আপনার সময় কেটে যাবে। ভাবি আপনি করে বুঝান, ও আমাকে ডিভোর্স দেবে বলছে, আমি ও ডিভোর্স দিলে আমি থাকতে পারবো না, আমি বাঁচবো না, আমি মরে যাবো। ভাবি আপনি একটু বুঝান। আচ্ছা ঠিক আছে, আমি বুঝাবো, আপনি শান্ত হন, সব ঠিক হয়ে যাবে, ঠিক আছে? আপনি এখন একটু ফেসবুকে ঢুকেন, তাহলে আপনার মনটা শান্ত হয়ে যাবে, ঠিক আছে? আবার কে হয়েছে? চলেন দেখি। নিয়ে আয় নিয়ে আয় নিয়ে আয়, যা ভিতরে যা ভিতরে যা। এই দাঁড়া দাঁড়া, এখানে দাঁড়া। আপনারা কারা আর আমার জামাইয়ের এই অবস্থা কেন? ভালো হয়েছে, এই অবস্থা না হইলে আমার জামাই তো বাসায় আসতো না। আপনারা কিন্তু আমার বিরাট উপকার করছেন। হ্যাঁ, বিরাট উপকার করছে। আপনার জামাইরে মাইরে কেলায় ফেলছে, আর আপনি বলতেছেন বিরাট উপকার করছে। এক কাজ করেন ভাবি, হ্যাঁ, এই অবস্থায় আপনি একটা লাইভ করে ফেলেন। ভাবি একদম মুখ সামনে কথা বলবেন। আমার জামাইরে এই যে এই লোকরা মাইরা আমার বাসা দিয়েছে, এটা কি উপকার না? আহা ভাবি, আপনারা একটু থামেন, আগে ব্যাপারটা কি হয়েছে সেটা আগে শোনেন। কি বলবেন? জুতা মেরে গরু দান, তাই না? কি বলবেন বলেন? আসলে আমরা অ্যাঞ্জেলাপুর অনেক বড় ফ্যান ফলোয়ার। অ্যাঞ্জেল রাহেলাটা আবার কি? অ্যাঞ্জেল রাহেলা নামের এখানে তো কেউ থাকে না, আপনারা বোধহয় ভুল জায়গায় আসছেন। আরে না 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 ভাবি, একদম আপনারা ঠিক জায়গায় আসছেন। এটাই অ্যাঞ্জেল রাহেলার বাসা, আমি হলো অ্যাঞ্জেল রাহেলা। কি বলেন? আমার জামাইও তো অ্যাঞ্জেল রাহেলার বড় ফ্যান ফলোয়ার। তাই আমি তো অ্যাঞ্জেল রাহেলা। ভাবি দেখছেন ভাবি, ফ্যান ফলোয়ার থাকলে যে কি উপকারটা হয়। আজকে যদি এই ফ্যান ফলোয়ার আমার না থাকতো, তাহলে আমার জামাই তো বাসায় আসতো না। জানেন ভাবি, একবার কি হয়েছে, আপনার স্বামী আমাকে নিয়ে পার্কে গিয়েছে, মানে আমার সাথে দেখা করতে আসছিল, কত কিছু গিফট নিয়ে আসছিল আমার জন্য। আমি কিন্তু গিফটগুলো বলেন কি? হ্যাঁ ভাবি, দেখছেন বেটা মানুষ কি খারাপ হয়, বউকে না জানে কত কিছু করে ফেলে। এই জন্যই তো আমার জামাইয়ের টাইটটা দেই। তোমার এই ফ্যান ফলোয়ারের কারণেই আজকে আমার এই অবস্থা। তোমার লাইভে এসে মিথ্যা বলার কারণে তারা আমার আজকে মায়ের আলু ভর্তা বানাইছে। এসবই তোমার অসামান্য অবদান। আপনাদের এত বড় সাহস কে দিয়েছে? হ্যাঁ, আমার জামাইয়ের গায়ে হাত দিয়েছেন, অ্যাঞ্জেল রাহেলার জামাইয়ের গায়ে হাত দিয়েছেন। এত বড় সাহস আপনারা কোথায় পেয়েছেন? হ্যাঁ, আমার জামাইয়ের সাথে আমি ঝগড়া করব, মারামারি করব, কাটাকাটি করব, যা করব আমার ঘরে। আমার ঘরের নজর দিয়েছেন কেন? হ্যাঁ, আপনারা শুধু আমার ভিডিও দেখবেন, লাইক দিবেন। আপনারা কি করেছেন? কপালে তো একটা লাইক দিয়ে দিয়েছেন। নাকের অবস্থা, ওহ যাক, নাকের অবস্থা খুব ভালো আছে। ও বাবা, হাতে কি করছেন? হাতে তো একদম কমেন্টস করে দিয়েছেন। এই হাত দিয়ে আমাকে কিভাবে ধরবে, কিভাবে আদর করবে? আল্লাহ গো, আমার তো সব শেষ করে দিয়েছেন আপনারা। আপনারা এটা কি করলেন? হ্যাঁ, আপনারা শুধু আমার ভিডিওতে লাইক দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এটা বলেছি। আপনারা কেন আমার জামাইয়ের সাথে এগুলা বলেন? তাকে কেন লাইক দিয়ে দিয়েছেন, কমেন্ট করে দিয়েছেন বলেন তো আপনারা? শান্ত হন ভাবি, এইসব ভক্ত বিড়ম্বনা এগুলো আপনারই সৃষ্টি। বলছি ভাবি, আপনি যে এই যে প্রতিদিন লাইভ করেন, এটা কিন্তু আমরা রেগুলার দেখি, আপনার বিগ ফ্যান আমরা। রীতিমতো এই মহল্লায় যত পোলাপান আছে সবাই আপনার এই লাইভ ভিডিও সব কিছু দেখে তো, কমেন্ট টমেন্ট করে তো, বোঝেন নাই? ওই জায়গা থেকেই আপনার এই ভিডিও দেখে আমি দেখছিলাম যে আপনি বলছিলেন যে আমাদের এই ভাই আপনার উপরে অত্যাচার চালাক, হ্যাঁ, আপনার সময় দেয় না, আরো কত কিছু এইসব তো আপনি বলছেন। এটা শুনে কষ্ট পাইছি ক, এই জন্য মনে করেন যে হাতের গোড়ায় পাইছি, মনে করেন যে একদম দিছি আর কি। আপনার অত্যাচার করবে আর আমরা বিগ ফ্যান হয়ে সেটা কি মেনে নিতে পারি বলেন? কি কইস? ভাবি, এই অবস্থার জন্য আপনি নিজেই দায়ী। আপনার স্বামী একজন অনেক ভালো মানুষ, আপনি এই সস্তা ভিউ পাওয়ার জন্য আপনার স্বামীকে আপনি নিজেই বলির পাঠা বানিয়েছেন। এই দায় আপনি অন্যের ঘাড়ে চাপাতে পারেন না ভাবি। আপনি এক কাজ করেন, স্বামীর পাশে দাঁড়িয়ে একটা লাইভ করে ফেলেন, লাইভে সব সত্য কথা বলে ফেলেন, অনেক ভিউ পাবেন।
অনেক ফলোয়ার্স হবে, অনেক ভিউ পাবেন। এই তাহলে এই মালটারে আমরা হাতে রেখে কি করবো? ভাবি এই আপনার এই মালটারে আপনারা ফেরত নেন, আপনাকে এই ঝামেলার মধ্যে আমরা থাকতে চাই না, কি কই? চল আমরা যাই, দে ছাড়, যা চল চল। বুঝতেছি তোমার অনেক কষ্ট হয়েছে না, সব কিছুর জন্য আমি দাঁড়া। আমি আর কোনোদিন এরকম করবো না, এরকম উল্টো পাল্টা কোনোদিন আর লাইভে যে কথা বলবো না। এখন থেকে যেগুলো লাইভ করব একদম ভালো ভালো কথা বলবো, ভালো লাইভ করব, যেন এরকম না হয়। আর তুমি আমাকে মাফ করে দিছো বলো? হ্যাঁ, আমারে শাস্তি দেওয়া যদি তোমার ভালো হইতো, এই শাস্তি তো আমি সাথে নিতাম। সত্যি যে তুমি কোন বুঝতে পারছো, আমার কষ্ট, আমার কষ্ট